আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও ঠিক এখনই কেউ একজন শেষ নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল সে মানুষটি একা নয়, তার সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন যার সামনে দাঁড়ালে রাজা বাদশাহ কাঁপে, ডাক্তারও মাথা নত করে, টাকা পয়সা শক্তি ক্ষমতা সবকিছু হার মানে। তিনি হলেন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম। আজকের এই ভিডিও শেষ না করা পর্যন্ত আপনি মৃত্যু নিয়ে আগের মতো ভাবতে পারবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একজন ফেরেশতা সম্পর্কে যার নাম শুনলে বুক কেঁপে ওঠে, যার কথা মনে পড়লে দুনিয়ার সব আনন্দ মুহূর্তে ম্লান হয়ে যায়। তিনি হলেন আজরাইল আলাইহিসসালাম, মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত মহান ফেরেশতা। কিন্তু আজ আমরা শুধু মৃত্যু বলবো না, আমরা জানব আজরাইল আলাইহিসসালাম কে, তিনি কেমন দেখতে, তিনি কি একাই রূহ কবজ করেন, মুমিন আর পাপীর মৃত্যুর পার্থক্য কি, মৃত্যুর সময় আত্মা কি দেখে, মানুষ কি আজরাইল আলাইহিসসালামকে চিনতে পারে, মৃত্যুর আগের শেষ মুহূর্ত কতটা ভয়ঙ্কর, সব কিছু কোরআন ও সহি হাদিসের আলোকে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সৃষ্টি করেন তখন প্রত্যেক ফেরেশতার উপর আলাদা আলাদা দায়িত্ব অর্পণ করেন। জিব্রাইল আলাইহিসসালাম বহি বহন, মিকাইল আলাইহিসসালাম বৃষ্টি ও রিজিক, ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের শিঙ্গা, আজরাইল আলাইহিসসালাম মৃত্যু। কিন্তু প্রশ্ন হল, কেন এই দায়িত্ব আজরাইল আলাইহিসসালামের উপর? এর পেছনে আছে এক গভীর ইতিহাস। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন ফেরেশতাদের বললেন, পৃথিবী থেকে মাটি নিয়ে এসো। প্রথমে গেলেন জিব্রাইল আলাইহিসসালাম, কিন্তু পৃথিবী কাঁদতে লাগল, আল্লাহর কাছে তোমার আশ্রয় চাই, আমাকে ছেড়ে দাও। জিব্রাইল আলাইহিসসালাম ফিরে এলেন। তারপর গেলেন মিকাইল আলাইহিসসালাম, তিনিও পৃথিবীর কান্না সহ্য করতে পারলেন না। শেষে গেলেন আজরাইল আলাইহিসসালাম। পৃথিবী আবার কাঁদল, কিন্তু আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি। তিনি মাটি নিয়ে এলেন। এই কারণেই আল্লাহ তাআলা তাকেই দিলেন রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম কি একাই সব রূহ নেন? অনেকে মনে করে আজরাইল আলাইহিসসালাম একাই সব মানুষের রূহ কবজ করেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কোরআনে আল্লাহ বলেন, মৃত্যুর ফেরেশতা তোমাদের রূহ কবজ করবে। সূরা সাজদা 11। হাদিসে এসেছে, আজরাইল আলাইহিসসালামের অধীনে আছে অগণিত সহযোগী ফেরেশতা। কেউ দুর্ঘটনায় রূহ নেয়, কেউ রোগীর কাছে আসে, কেউ ঘুমের মধ্যে, কিন্তু চূড়ান্ত আদেশ আসে আজরাইল আলাইহিসসালামের কাছ থেকেই। আজরাইল আলাইহিসসালামের চেহারা কেমন? হাদিসে এসেছে, আজরাইল আলাইহিসসালামের একটি নির্দিষ্ট রূপ নেই। তিনি কখনো সুন্দর নূরের চেহারায়, কখনো ভয়ঙ্কর রূপে, কখনো মানুষের মতো, আবার কখনো অদৃশ্য। সব কিছু নির্ভর করে যার রূহ নেওয়া হবে তার আমলের উপর। মুমিনের মৃত্যুর সময়, যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে, তার কাছে আসে সাদা চেহারার ফেরেশতারা। তাদের হাতে থাকে জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধ। আজরাইল আলাইহিসসালাম বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তখন রূহ বের হয়, যেমন কলস থেকে পানি পড়ে। মৃত্যু তখন কষ্ট নয়, বরং শান্তি। পাপী ও কাফিরের মৃত্যুর সময়,
কিন্তু পাপীর ক্ষেত্রে কালো চেহারার ফেরেশতারা আসে, তাদের হাতে আগুনের কাফন। আজরাইল আলাইহিসসালাম বলেন, হে নাপাক আত্মা, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। রূহ টেনে বের করা হয়, যেমন ভেজা পশমের মধ্যে লোহার কাঁটা টানা হয়। এটাই হলো সেই মুহূর্ত যা থেকে কেউ পালাতে পারে না। মৃত্যুর সময় আত্মা কি দেখে? হাদিসে এসেছে, মৃত্যুর সময় মানুষ দেখতে পায় তার আমল, তার ঠিকানা, জান্নাত বা জাহান্নাম, ফেরেশতাদের। তখন মানুষ বলতে চায়, আমাকে আরেকটু সময় দাও, কিন্তু তখন আর সময় থাকে না। আজরাইল আলাইহিসসালাম কি আমাদের নাম জানেন? একটি ভয়ঙ্কর সত্য, আজরাইল আলাইহিসসালাম আপনার নাম জানেন, ঠিকানা জানেন, সময় জানেন, কিন্তু তিনি নিজে সিদ্ধান্ত নেন না। তিনি শুধু আদেশ পালন করেন। প্রতিদিন কত মানুষ মারা যায়? হাদিসের আলোকে জানা যায়, প্রতিদিন লক্ষ লক্ষ রূহ কবজ করা হয়। আজরাইল আলাইহিসসালাম বলেন, আমি প্রতিটি ঘরে দিনে 5 বার দৃষ্টি দেই। হয়তো আজও আপনার ঘরেও তাকানো হয়েছে। মৃত্যুর আগে সবচেয়ে কষ্ট কাদের? নামাজ ছাড়া লোক, জুলুমকারী, হারাম ভক্ষণকারী, অহংকারী। আর সবচেয়ে সহজ মৃত্যু আল্লাহকে ভয়কারী, তওবাকারী, মা বাবার খেদমতকারী। প্রিয় ভাই ও বোনেরা, আজরাইল আলাইহিসসালাম কাউকে ছাড় দেন না। তিনি না বয়স দেখেন, না চেহারা, না টাকা, তিনি শুধু আদেশ পালন করেন। তাই আজই প্রস্তুত হন, কারণ মৃত্যু নিশ্চিত, সময় অনিশ্চিত। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আজরাইল আলাইহিসসালামের সাক্ষাৎকে আমাদের জন্য সহজ করে দিন। আমিন।